1 কেজি মাংস তো কিনতে তো 800 টাকা লাগে, আমার কাছে 600 টাকা আছে। আমি খেয়াল মারি নেই কিয়া ক্যাপ মারেন নাই? না, আমার কাউন্টার বুঝি নেই। আচ্ছা ঠিক আছে, 1 কেজি মাংস লাগবে আর কি, বুঝছেন? এখন মাত্র 600 টাকা আছে আমার কাছে, বাকি টাকাটা আপনি দিতে পারবেন? আমি দিলে দেউন যায়, কিন্তু আমার তো সমস্যা হবে, দেউন দেবো না। কি সমস্যা হইব? সমস্যা দেখা গেছে আমি 700 নিয়ে 800 নিয়ে ঘরে যেতাম, দেখা গেছে মনে করেন আপনি 500 নিয়ে গেলাম, এই আর কিছু না। দেউন যাবো না, এটা কোনো কথা না। এখন দিতে পারবেন? হ্যাঁ দিতে পারবো। দেন। দেন, এটা তো লাগবে না। আচ্ছা 800 টাকা তো পাওয়া যাবে 1 কেজি, সমস্যা নেই। জি, আর একটা কাজ করতে হইব, আপনি নিজের হাতে আনতে হবে তো। আচ্ছা আপনি বসেন, আমি আইনে দিই। আচ্ছা তাহলে ভালো হবে, আপনি বসেন, যেহেতু সাহায্য করছেন আর একটু করেন। হ্যাঁ গাড়িতে বসেন। না, গাড়িতে বসবো না, আছি এখানে, আমার কাজ না আছে। না না, আমি এই টাকা নিয়ে গেলে আপনি আমার কই পেবেন? টাকা নিয়ে যাবেন না, আপনি যেহেতু 200 দিতে পারছেন, আপনি যাওয়ার লোক না, সমস্যা নাই। আপনি যেরকম ভরসা করে দিয়েছেন, আপনি কি ওই টাকা দাবি ছিল? না না, আমার কোনো দাবি তাহলে আর কি, আপনি নিয়ে গেলে আমার দাবি নেই, আপনি যান, সমস্যা নেই, আমি এখানে আছি। পাইছেন? 800 টাকা নিছে, 1 টাকা কম দিবে না। হ্যাঁ 800 টাকা নিছে। 800 নিচে হ্যাঁ, পুরো 1 কেজি না? অন্য বাজারে মানে কম পাওয়া যেত, এটা তো পলাশি বাজার, এই কারণে দাম বেশি। দাম বেশি, হ্যাঁ। আচ্ছা আর নিয়ে যাবো, জান, টাকা দিব কিভাবে 200 টাকা? আমার আর দেওয়া লাগবে না, আপনি যান গা। লাগবে না? না, আরেকটা কথা বলি, আমি 1 ঘন্টা বেশি খাটলাম, আর হয়েছে। আরেকটা কথা বলবো, আর 100 টাকা দেওয়া যাবে? হ্যাঁ দেওয়া যাবে, আর 100 টাকাও। মানে ভাড়ার জন্য আর কি। আপনি শেষ কবে কিনছিলেন? আমি কোরবানিতে কিনি না, এই কোরবানিতে যেমন দেখা গেছে যারা কোরবানি দিছে আমাকে বাড়িওয়ালা, হ্যাঁ আপনি কাটছেন জায়গা। লগে মানে কাটতে পারি না, কিন্তু লগে ওই যে পাওয়া সাহায্য করছেন। জোগাড় করছি। 2 কেজি আলু করতেছি, 2 কেজির মতো দিছিল, ওটা খাইছেন? ওটা আমরা ঈদে ছেলে মেয়ে কজন? একটা মেয়ে, একটা মেয়ে, ছোট? ছোট কি 5 বছর। 5 বছর। কিন্তু আমি মাঝে মধ্যে দেখা গেছে কোনো মনে করেন সমস্যার মানুষ দেখলে 20 টাকা 10 টাকা আমি দিয়ে দিই। অসুস্থ দেখলে, মানে রাস্তায় গরিব মানুষ দেখলে? অনেক দেখা গেছে চায়, প্যাসেঞ্জারের কাছে চায়, অনেক টাইম প্যাসেঞ্জার দেয় না, পরে নিজের থেকে 10 টাকা নিজে দিয়ে থেকে দিয়ে দেন? কি করবো আমি, মনে করেন একটা মানুষ, আর আমরা তো গরিব মানুষই খাই দিই। আপনার মতো এরকম ভালো মানুষ থেকে মাংসটা কিভাবে নিয়ে যাই আমি? না না, হ্যাঁ? আমি এটা নিয়ে কি করবো? এটা আপনি নিবেন বাসার জন্য? হ্যাঁ? আসলে তো আপনার জন্য কিনছেন না, আমি এটা নিব কি আর আমার মনে হইতেছে না ওটা ঠিক হবে। না না, আপনি নিয়ে গেলে আমি খুশি হব। হ্যাঁ? আপনি নিয়ে গেলে আমি খুশি হব। খুশি তো হবেন, আপনি নিলে আমি আরো বেশি খুশি হব। না দাদা, আপনি নিয়ে যান, আপনি নিয়ে আপনার গেলে আমি অনেক খুশি মেয়েটারে রান্না করে খাওয়াইন, ধরেন। হব। না, আমার মেয়েটা তো আমি সাইডে আপনি তো মুরগি খাওয়ান, ওই তো মাংস কোরবানির পরে আর খাইতে পারে নাই। আপনি নিজে দিয়ে কিনছেন দাদা, আমি ধরেন, নেন না, ধরেন একটু ধরেন। হ্যাঁ এটা আপনার টাকা, ধরেন। লেন আপনি আপনার 100 টাকা না লাগবে না, ধরেন বলতেছি। জিজ্ঞেস করবো না যে এত টাকা তুমি কোথায় পেলে, তুমি বসলে এলে আর খা। তো বলবেন আমার কথা যে একজনে দিছিল। এটা বলা যাবে যে এক মামায় হয়তো দিছে। হ্যাঁ বলেন যে আমার মানবতা পরীক্ষা করছে, পরীক্ষায় আমি জিতছি তাই আমাকে মাংস দিছে, অসুবিধা কি? যে আমি ওনারা সাহায্য করছি মাংস কিনতে, তারপর উনি আমার পুরো মাংসটাই দিয়ে দিচ্ছে, ঠিক আছে? এটা আমার মনে করেন ঘরে নিয়ে গেলে হ্যাঁ। আমার অনেক বিতর্ক জিগাইবো যে তুমি এত টাকা কোথায় পেলা। ঠিক আছে, এখন তো বলে দিলাম কিভাবে কি বলবেন, ঠিক আছে? আর শুনুন তো, এটা তো রান্না করতে কত কিছু লাগবে, তো ওগুলো তো কি করবে? কত কিছু লাগলে মামা, আজকে তো আর কিছু করুম না, আজকে আমি থুয়ে দিমু, হয়তো দেখা গেছে 2-1 দিন পরে মনে করেন। কেন আজকে ওই যে টাকা জমাই আরেকদিন রান্না করবেন, এরকম দরকার নাই তো। শুনুন কালকে, আর এটা তার আমরা এক লগে খামু না, দেখা গেছে 2-3 দিন মনে করেন বাচ্চাটা নিয়ে মামা জানি। ধরুন 1000 টাকা নেন, ধরেন না, এখানে তো 200 টাকা আপনার আছে না? 200 টাকা দিচ্ছেন না মাংসতে, এখান থেকে 200 টাকা কেটে নিয়ে পোলাও চাল কিনবেন একটা, আর একটা বিরিয়ানি মশলা কিনবেন, ঠিক আছে? আর 500 টাকা দিয়ে আজকে যে ভাড়া মারতেন না সারাদিন, ওটা তো আপনার মানে প্রতিদিন জমা থাকে 500 টাকা, ওইটাও এখানে রয়ে গেল। হ্যাঁ ওই 500 টাকা আর এখানে যে পোলাও চাল আর একটা বিরিয়ানি মশলা কিনে নিয়ে, না যাতে আপনার মানে টেনশন না করতে হয় যে গোস্ত নিয়ে তো আজকে লস হয়ে গেলো, ওই টেনশনটা যাতে না হয়, ঠিক আছে? রিল্যাক্সে চলে যান, বাসায় চলে যান, আজকে রেস্ট করেন, ঠিক আছে? মাংস রান্না করে খাইন। হ্যাঁ আপনারা কি আবার দিচ্ছেন তো নাকি আবার ধরবেন মামা? কোথায় ধরবো? আপনার লাইসেন্স আছে? লাইসেন্স আছে? না লাইসেন্স তাহলে কেন ধরবো বলেন? ফোন নাম্বারও না, কিছু নেই। মামা আবার ধরবেন নি, মারবেন নি, এটা লিখে 1000 টাকা লোক মামা। ঠিক আছে, মামা আচ্ছা, আল্লাহ হাফেজ, দেখা হবে আবার। হ্যাঁ